লোটে মাছ নাম শুনলেই জিভে জল চলে আসে বাঙালিদের। আর পাতুড়ের প্রেমে তো বাঙালিরা সবসময় পড়ে, এবং সেটা যদি হয় লোটে মাছের পাতুরি তাহলে তার কোনো কথা। এই রেসিপিটি আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, আর আমার শাশুড়ি মা তার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। খুবই সহজ এবং খুব সুস্বাদু একটি রেসিপি আজকে শেয়ার করব। আমি এখানে 500 লোটে মাছ নিয়েছি। তার জন্য একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কিছুটা রসুন, কিছুটা পেঁয়াজ আর একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে রসুনটা আমি একটু থেতো করে নিচ্ছি। রসুনটা থেতো করা হয়ে গেছে। এবার লোটে মাছের সঙ্গে আমি এক এক করে সব উপকরণগুলো অ্যাড করব। আলু, পেঁয়াজ, টমেটো। এবার থেতো করে রাখা রসুনটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিই। এরপর একে একে এখানে অ্যাড করব আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এখানে আমি একটু চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপ। এরপর সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লোটে মাছের সাথে সবকটা উপকরণ মিশিয়ে দিও। এই রেসিপিটির নাম লোটে মাছের পাতুরি, কিন্তু যেহেতু আমি কলা পাতা পাইনি, এই কড়াইতেও কিন্তু খুব সুন্দর পাতুরিটা করা যায়। সবসময় তো সবার কাছে কলা পাতা পাওয়া সম্ভব নয়, তো তাই বিকল্প ব্যবস্থা তো রাখতেই হবে। তাই আমি এখানে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপরে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো গরম হয়ে গেলে একে একে ম্যারিনেট করে রাখা মাছটা তেলের মধ্যে ছেড়ে দেব। খুব সহজ এই রেসিপিটা, যে কেউ বাড়িতে বানাতে পারে। এরপর যে বাটিতে আমি মাছটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিতেই সামান্য একটু জল নিয়ে আমি এখানে ব্যাস প্রায় তৈরি। এখন ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি মাছগুলো। এরপরে কিন্তু খুন্তি দেওয়া যাবে না কড়াইতে, তাহলেই মাছগুলো সব ভেঙে যাবে। এখন কাঁচা অবস্থাতেই যা মিশিয়ে নিতে হবে। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মাছের সাথে যেই জলটা বেরোবে সেই জলটা টেনে যাওয়া পর্যন্তই আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন কত জল বেরিয়েছে মাছটা থেকে। এখানে কিছুটা জল টেনে যাওয়ার পরে আমি কিন্তু খুন্তি দিচ্ছি না, সাঁড়াশি দিয়ে ভালো করে ধরে কড়াইটা ভালো করে নাড়িয়ে মাছটা মিশিয়ে নিতে হবে, যাতে নিচটা লেগে না যায়। জল অনেকটাই টেনে গেছে। এরপর কিছু ফ্রেশ ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস প্রায় তৈরি। ধনেপাতাগুলো একটু ছড়িয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন। রেডি আমাদের লোটে মাছের পাতুরি। পাতায় করলে আরো সুন্দর হতো এটা, তবে এটাও খুব সুন্দর হয়েছে খেতে। যদি খাওয়াতে পারেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা। আজকের মতো টাটা।